আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু রাওয়াহু মুসলিম। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে তোমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কোরআন ও দ্বীন শিক্ষা উপলক্ষে এসেছ এবং সেই সুবাদে বেশ কিছুদিন ধরে সেই শিক্ষা নিয়ে ব্যস্ত আছো। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। দ্বীন ইসলাম, ইসলামী নিয়ম নীতি আল্লাহর পক্ষ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিকটে পেশ করেছেন। আর সামনাসামনি যারা তাদের বলেছেন আর একথা বলেছেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা এখানে উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতদের এই দ্বীন ধর্ম পৌঁছিয়ে দেয়। অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশে বোঝা যায় যে যতটুকু জানে শিখেছে সে ততটুকু আর একজনকে জানাবে, এটা তার একটা জরুরি জিম্মেদারি। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা, একটি কোনো আলোচনা তোমাদের জানা থাকলে অন্যকে বলে দাও, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এটা আল্লাহ রাসূলের আদেশ। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা। বলার পূর্বে যেটা বলছি সেটা জেনে নিতে হবে যে এটা আল্লাহ রাসূলের কিনা। দ্বীন ধর্মের বিষয়টি এইরকমই, যারা যখন যতটুকু জানতে পেরেছে পারছে ততটুকু আর একজনকে পৌঁছিয়ে দিবে, এটা জরুরি। এই বিষয়ে বিস্তারিত না হলেও সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে জানার জন্য বক্তা ও শ্রোতার পরিচয় বইটি পড়া জরুরি। সবার কাছে এই বইটি থাকতে হবে, বক্তা ও শ্রোতার পরিচয়। ওখানে বলা আছে দাওয়াত দিবে কে, দাওয়াত দেওয়া জরুরি, দাওয়াত কিভাবে দিতে হবে, দাওয়াত যে দিচ্ছে তার আমল কেমন হবে, যে দাওয়াত দেয় আমল করে না তার অবস্থা কি হবে। একটা মোটামুটি ধারাবাহিকভাবে সুন্দর করে লেখা আছে। বক্তা ও শ্রোতার পরিচয়। এছাড়াও তাফসীর কি মিথ্যা হতে পারে
এই বইয়ের ভূমিকাতে এই বিষয়ে বেশ কিছু লেখা আছে। দিন ধর্মের কথা কে বলতে পারে, কখন বলবে, কিভাবে দিন ধর্ম ধারাবাহিকভাবে আসলো, এই দুটা বই পড়লে একটা মোটামুটি ধারণা চলে আসবে। তো দিন ধর্ম জানতে হবে এই জন্য, দিন ইসলাম জানতে হবে এই জন্য যে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, দেওয়া ধর্ম, মানব রচিত ধর্ম এটা নয়। এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার নিকটে অবতীর্ণ করা হয়েছে তা আপনি আরেকজনের নিকট পৌঁছিয়ে দেন। এইটা আল্লাহ আদেশ করছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আর আল্লাহ যা বলেছেন সেটা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই হলো ইসলাম। তো যেহেতু দিন ধর্ম মানুষের উপরে ছেড়ে দেওয়া হয়েছে বুঝাও বলার অধিকার, সারা দুনিয়ার মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইসলাম ধর্ম পড়ে দেখতে পারে, বুঝে দেখতে পারে। তো যেহেতু পড়া ও বুঝার অনুমতি দিয়েছেন আল্লাহ, কাজে এইটা আর মানুষ সমানভাবে বুঝবে না। মানুষ তো মানুষই। তো বুঝের ভিতরে দুই ধরনের থাকতে পারে। একটা হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বুঝ, আর আরেকটা হলো এ দিয়ে আমার মাযহাব প্রমাণ করা যায় কিনা সেই বুঝ। একটা হলো আল্লাহর হস্তে, আল্লাহ যেটা বলেছেন সেটা মানবো, রাসূল যেটা বলেছেন সেটা মানবো। তখন যেহেনটা একবারে খালি আছে, কারো কথা প্রাধান্য পেয়ে নেই। মানুষের ভিতরে মানুষের ভালোবাসা থাকে। যেমন এখানে তোমরা সবাই এসেছো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তোমরা ভালোবাসো, আবার এমনও কেউ আছো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেয়েও অন্যজনের কথা বা চলন বা বক্তব্য ভালো লাগে। তো স্বাভাবিকভাবে তার উপরে মানুষ কি থাকবে? দুর্বল থাকবে। কোন কথা প্রসঙ্গ যদি বলার আসে তাহলে সে তার পক্ষ নিয়ে কথা বলবে, সম্ভবপর চেষ্টা করবে যে তাকে টিকানো যায় কিনা। আর যদি দিন ধর্ম ভালো মজবুত থাকে আর দেখা যায় যে যাকে টিকাতে যাচ্ছি সে খুব ভুল পথে আছে, তাহলে চুপ থাকবে। আর যদি ভুল পথে না থাকে তাহলে তাকে বাঁচানোর কি করবে? চেষ্টা করবে। তো তাহলে মানুষ দিন ধর্ম একেবারে খালে সন্তরেও বুঝে, আর অনেক সময় স্বার্থ নিয়েও বুঝে। তো মানুষ যদি দিন ধর্ম খালে সন্তরে বুঝে ভালো, আর যদি স্বার্থ নিয়ে বুঝে তো আল্লাহ তো বুঝেন। সমাজে দ্বন্দ্ব, দ্বিমত, মাঝাব হবে, এ কথাই ঠিক। কেননা আল্লাহ মানুষকে এটা বুঝার অধিকার দিয়ে দিয়েছে। কারণ সবাই একই রকম বুঝবে না। খালে সন্তরেও যদি বুঝে তাহলে দ্বিমত হতে পারে, হওয়াই স্বাভাবিক। আল্লাহ রাসূল বললেন যে মানুষ মারা যায় আর উপরে যদি তার জন্য কেউ কাঁদে তাহলে কবরে শাস্তি হবে। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, উনি বললেন যে ঠিকই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমরের প্রতি আল্লাহ দয়া করুক, উনি ঠিক বলেননি, ওটা ঠিক নয়। মানুষ মারা গেলে উপরে কাঁদলে তার জন্য কবরে শাস্তি হবে এ কথা ঠিক নয়, হবে না। তাহলে তো একই সময়ে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক কথা আর উমারের এক কথা, তাহলে এখন কেউ বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইমাম আবু হানিফার মাযহাবের লোক আর আব্দুল্লাহ উম্মান রাদিয়াল্লাহু তাআলা ইমাম শাফির মাযহাবের লোক? তাহলে এখন তো আর ওই সময় আর দুনিয়াতে মাযহাব ছিল না, তাহলে তারা খালেস অন্তরে তাদের বুঝটাই জাতির সামনে কি করেছে, পেশ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদের আয়াত পেশ করেছে, আল্লাহ তাজরু ওয়াজরাতান বিজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। আরে বাবা, আমি তো আর ওদেরকে কাঁদার আদেশ করে যায়নি, আমি মরলে ওরা কাঁদলে আমার কবরে শাস্তি হবে, মানে ওর বোঝা আমি কেন বহন করব? তখন বিদ্যালয়রা দুটার সমাধান দিয়েছে এইভাবে, যদি বলে যায় কাঁদতে তাহলে কবরের শাস্তি হবে, বা জানে যে সমাজে প্রচলন রয়েছে কাঁদার, তবু নিষেধ করে যায়নি। কেন নিষেধ করতে হতো? আল্লাহর নবী এভাবে কাঁদতে নিষেধ করেছে। আল্লাহর নবী মুখে কাঁদতে নিষেধ করেছেন, চোখে কাঁদতে বলেছেন। চোখে কাঁদা হলো ভালোবাসা, ময়া দয়া। চোখে কাঁদা কি মানে বলো তো? চোখের পানি আসে। আর মুখে কাঁদা মানে চিল্লা চিল্লি করে ওরে ওমা ওমা, এই তো। তাহলে ফয়সালা দিয়েছে যে যদি সমাজে প্রচলন থাকে কাঁদার, তাহলে বলে যেতে হবে আমি মরার পরে তোমরা কাঁদিও না, নইলে শাস্তি হবে। তাহলে তাদের কোনো স্বার্থ ছিল না, তাদের বুঝ যেভাবে তারা বুঝেছে সেভাবে বুঝেছে। তো দিন ধর্ম মুসলমান হিসাবে অমুসলিম হিসাবে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো আসা আর দুনিয়া থেকে যাওয়া, এটা গ্রহণীয় নয়, এটা গ্রহণীয় নয়। গরু ছাগল মানুষের অনেক উপকারের প্রাণী, তো কোনটা খেতে হবে খেতে হবে না, কোথায় পেশাব করতে হবে হবে না, এটা কি গরু ছাগল জানে? একটা মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে যদি না জেনে না বুঝে দুনিয়াতে আসে আর চলে যায়, তাহলে তার আসা আর যাওয়াটা কার মতো হলো? পশু প্রাণীর মতো হলো, যা আল্লাহ চাননি, যা আল্লাহ রাসূলও চাননি। তো আল্লাহ চাননি, তাই আল্লাহর নবীকে বলেছেন আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষকে বলে দেন। এটা আল্লাহর আদেশ। আদেশে অনেক কথা আছে, তার একটা আছে যে তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায় বের হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আবার তোমরা এমন একটা সম্প্রদায় যারা তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ করো। এই আয়াতগুলি ধারাবাহিক ভাবে বক্তা শ্রোতার পরিচয় বইয়ে দেওয়া আছে, আর উপদেশ বইয়ে দেওয়া আছে ওই জায়গায় যেখানে বলা হয়েছে আল্লাহর পথে দাওয়াত বা ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। উপদেশ বইয়ে এই জায়গায় আছে, তবে বক্তা শ্রোতার পরিচয় বইয়ে আরো বিস্তারিত আছে। এই আয়াতগুলির ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। তার একটা বলেছেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তার এইভাবে বলেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো মানুষ যে কোনো অপছন্দ কথা ও কর্ম দেখলে সে জোর করে তা বাঁধাবে, ঠেকাবে। তাহলে তো ভালো মন্দ জানতে হবে, না হলে ওই যে মন্দ বলেছে এটা আমি কি দিয়ে বুঝবো? আবার বলছেন যে ফাইনলাম ইয়াস্তাতে ফাবিলিসানি, যদি জোর করে ঠেকানো না যায় তাহলে মুখে ঠেকাতে হবে যে এটা আপনার কথা ঠিক নয়।
তারপরে বলছেন আল্লাহর নবী যে ফাল্লাম ইয়াস্তাতে ফাবিকালবি, যদি মুখে ঠেকাতে না পারে তাহলে সে অন্যায়কে অন্তর দিয়ে কি করবে? ঘৃণা করবে। আবার বললেন ওমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যারা জোর করে দিন প্রচার করলো তারা মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যারা মুখে দিন প্রচার করলো তারা মুমিন। ওমান জাহাদাহুম বিকালবিহি ফাহুয়া মুমিন, যে অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করলো, ন্যায়কে সাপোর্ট করলো, সেও মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতা খারদাল, আর এইটুকু নেই যার, তার ভিতরে সরিষা সমপরিমাণ ঈমান নেই। অন্তত খারাপটাকে অন্তর দিয়ে খারাপ ঘোষণা দিতে হবে, পারলে জোর করে ঘোষণা দিতে হবে, নইলে মুখে ঘোষণা দিতে হবে, নইলে অন্তরকে বলতে হবে যে এটা সাপোর্ট করা হবে না, এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষকে দিন ধর্ম জানতে হবে, জানা জরুরি, আর আরেকজনকে বলতে হবে। বলতে হবে আমল সহকারে, এটা আল্লাহর আদেশ যে ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা আমালান সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো মানুষ কে, যে আল্লাহর পথে দাওয়াত দেয় আর সৎ আমল করে আর বলে আমি মুসলিম। আহলে হাদিস না, বলে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এক, পৃথিবীতে ওই হলো সবচেয়ে ভালো মানুষ যে হলো আল্লাহর পথে দাওয়াত দেয়। দুই, শুধু দেয় না, কি করে? আমল করে। আলেম ওলামা যারা দাওয়াত দেয় তারা একেবারে আমল কম করে, আর যারা দাওয়াত দেয় না, বাড়িতে থাকে, মাদ্রাসায় মক্তব, মসজিদে মক্তব চালায়, মাদ্রাসায় পড়ায়, এরা একটু আমল বেশি করে। আর ওরা তো সফরে আছে দিন রাত। না হলে আমাকে জিজ্ঞাসা করে দেখো, সফর তো আসাফার কিতাতুম মিনান নার, সফর হচ্ছে জাহান্নামের একটা অংশ। সফরে তোমার সিয়াম করা লাগবে না, সফরে ফরজ সালাত 2 রাকাত হয়ে গেছে, তাহলে ফরজ গুলোই তো কমে আসছে, তো নফল আর কি করবে? তখন আর কিছুই করে না, ঘুরে বেড়াই, মানুষের বাড়িতে ভালো মন্দ খায় আর ঘুরে, আর টাকা পয়সা নেই সুযোগ মতো। এদের এখানে আমল এবং ইমানে অনেক ঘাটতি আছে। সবাই এমনটা নয়, এর মধ্যে কেউ অনেক ভালো আছে, তবে সাধারণত মানুষ টিকতে পারে না। তো দিন ধর্ম জানতে হবে, এটা জরুরি। আল্লাহ তাআলা বললেন যে ওলা আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনলো, সৎ আমল করলো। আর আরো দুটা কথা আছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আর হকের পরস্পরে উপদেশ দিল আর ধৈর্যের উপদেশ দিল। প্রথমে হলো কালের কসম। কালের কসম বলে কি বললেন, তাতে এক শ্রেণীর বিদ্বান বলতে চেয়েছেন, আল্লাহ কালের কসম করে বললেন যে এই মানুষ আদম সন্তান, তোমরা বুঝো না কেন? পৃথিবী, সূর্যটা যত দ্রুত মাটিতে এসে আলোটা দিচ্ছে, তত দ্রুত তোমাদের বয়স শেষ হচ্ছে।
আমি কালের কসম করে তোমাদের বলছি যে তোমরা একটা কথা ভালো করে মনে করো, কি যে তোমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, দ্রুত শেষ হচ্ছে। বলো তো কিভাবে শেষ হচ্ছে? সূর্যের আলোটা যত দ্রুত মাটিতে এসে পড়ছে তত দ্রুত বয়স শেষ হচ্ছে। আর দুনিয়া মুদবের আতন আখের আত মুকবেল আতন, দুনিয়া তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমাকে মুখ দেখিয়ে সামনে আসছে। বলো তো যে পালিয়ে যায় তার কোন দিক দেখা যায়? পিঠ, পিছন দেখা যায়। আর যে সামনে আসে তার মুখ দেখা যায়। আল্লাহ নবী বলছেন আর দুনিয়া মুদবের আতন, পৃথিবী তোমার উল্টা মুখে পালাচ্ছে, তোমাকে পিছন দেখে পালাচ্ছে। আখের আত মুকবেল আতন, আর পরকাল তোমার মুখামুখি আসছে। কোনমিন আবনাইল আখেরা ওলা তাকুনমিন আবনাইদ দুনিয়া, তোমরা পরকালের মানুষ হওয়ার সন্তান হওয়ার চেষ্টা করো, ইহকালের মানুষ ইহকালের সন্তান হওয়ার চেষ্টা করিও না। পৃথিবী হলো এই। তাহলে পৃথিবী উল্টা দিকে পালাচ্ছে, তোমার দিকে আসছে না উল্টা দিকে যাচ্ছে? এটা তো আল্লাহ রাসূল বলছে, হাদিস বুখারী মুসলিম। আর পরকাল সোজা মুখে আসছে। এটা কত জোরে যাচ্ছে আর কত জোরে আসছে? সূর্য যত জোরে আলো দিতে পারে, আলোর গতির সমন্বয়ে পৃথিবী পালাচ্ছে, আর আলোর গতির সমন্বয়ে পরকাল আসছে। তাই আল্লাহ বললেন কালের কসম। কালের কসম খেলেন কেন? কালের কসম, যুগের কসম, সময়ের কসম, এদিকে কি বললেন? ওলা আসর, সময়ের কসম। ওলা আসর, কালের কসম। ওলা আসর, যুগের কসম। কি এর আগে যখন বলছিলেন তখন মোটামুটি ভালোই লাগছিল, কি যদি যা আমাদের তেমন আমরা বুঝিনি। অতীন, ডোমর ফলের কসম। ও জায়তুন, জায়তুন ফলের কসম। অতুরে সিনিন, তুর পাহাড়ের কসম। অহাদ আল বালাদিল আমিন, এই মক্কা নিরাপদ শহরের কসম। আমাদের কাছে ডোমরের কসম খেয়ে আমরা কি কিছু বুঝবো? যে ডোমর তো আমরা কেউ খাই না। ডোমর বুঝো কি? যেটা যেখানে জঙ্গল টঙ্গল হয় আমরা তো খাই না। ডোমর হলো তিন। এই দেশেরটাতে স্বাদ নাই, ওই দেশেরটাতে আরব ভূখণ্ডে যেগুলো হয় সেগুলোতে স্বাদ আছে, অনেক স্বাদ। আর জায়তুন যদি তুমি এমনি মুখে দাও তো বমন হয়ে যাবে, এত তিতে, নিমের চেয়ে অনেক বেশি তিতে। তো আল্লাহ বলেছেন খাইতে, তখন তুমি খাবা, তখন তুমি ওই আরো কত কি প্রসেস করে খাচ্ছ। আর প্রসেস করে খাওয়া, প্রথম দিন যেদিন আমি মুখে দিয়েছিলাম সেদিন আমি মুখে দিয়ে বলেছিলাম কোরআন মাজিদে যদি এই ফলের নাম না থাকতো তাহলে আমি খেতাম না। কিন্তু কোরআন মাজিদে এই ফলের নাম আল্লাহ উল্লেখ করেছেন, সেই জন্য কি করছি? খাচ্ছি। দেখি এমন বেশ এমন ভালো লাগে, এখন বেশ ভালো লাগে জায়তুন। তো আমরা না হয় বুঝলাম না, তো ওরা তো আরবের লোকেরা তো বুঝলে, জায়তুন দামি ফল, ডোমর দামি ফল, তোর পাহাড় 100 কিলোমিটার এদিক ওদিক, কত বড় মানুষ জানে না, বিশাল ব্যাপার। কোরআন মাজিদে 12-14 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন দামি জিনিস, মক্কা শহর দামি জিনিস। তা আমার কাছে তার কিছু নয়। তা আমি যুগের কসম আমি বুঝলাম না, তা আরবের লোকেরা বুঝেছে অবশ্যই। তারপরে বলছে যে সব মানুষই ক্ষতিগ্রস্ত। কুল্লু আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রো খাত্তায় না তাওবন, উত্তম পাপী হই যে পাপ করে বলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তো আল্লাহ নবীও বলছেন সব মানুষই পাপী। আল্লাহ বলছেন আদম সন্তানই ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 4টে। 1 ঈমান, 2 শতামল। মানে ঈমানের সাথে কি লাগবে? শতামল। যখনই তোমরা এই যে এখন দিন ধর্ম 1 মাস যাবত শিখছো, কতদিন চলছে এখন পর্যন্ত? 19 দিন। 19 দিন যাবত শিখছো। এখন বাড়িতে গিয়ে যদি এরকমই থেকে যাও তাহলে যা শিখেছো এখন তোমার উল্টা মুখে যাবে, তোমার জন্য আর কল্যাণ ডাকবে না।
যা শিখেছো এখন তোমার দিকে ডাকতে হলে যা শিখেছো সে অনুপাতে আমল করতে। এটা হলো সাহাবীদের শিষ্টাচার। তারা অনেক সময় আল্লাহ রাসূলকে বলতেন যে এই হাদিসের প্রতি আমরা আমল চালু করি, তারপর আর একটা শিখব। এখন 29 দিন যাবত যা শিখলে তা এখন আরো 19 দিন যাবত আরো যে কয়েকদিন থাকবা, সেই কয়েকদিন যা শিখছো এটার প্রতি আমল নিয়ে আসতে হবে। আমলুস সালেহাত, সৎ আমলে যেতেই হবে। আর যদি মাঝে মধ্যে কোনো আমল খারাপ হয়ে যায় তাহলে বলতে হবে আত্মাকে, আত্মা তোমার উপরে আমার শত আফসোস, আসলে আমি ভালো করে আমল করব এই জন্যই জামিয়া সালাফে গেছিলাম, আমার পূর্বের আমলটা ঘটে যাবে এটা আমি মনে করিনি। তুমি আত্মা আমাকে বেকায়দায় ফেলেছ, তোমার রূপ চেহারা আমি দেখতে পেলে তোমাকে পিটে দাও। তুমি আর তোমার আত্মা কিন্তু দুই, তুমি আর তোমার আত্মা দুই। এখন যাওয়ার পরে যা করছিলে সেটা যদি করো তাহলে তোমার পস্তানা আসবে, ছি 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 কাজটা করে ফেললাম। তার মানে করিয়েছে আত্মা, আর লজ্জা পাচ্ছে অন্তর, কলব, আকল, আকল অন্তত নয় আকল। লজ্জা পাচ্ছে কে? আকল। করিয়েছে কে? মন, অন্তর। মন করিয়েছে, অন্তর করিয়েছে, লজ্জা পাচ্ছে কে? আকল। কাজেই অন্তর আর তুমি এক নও, তুমি হলে আকল, আর তোমার ভিতরে আর একটা আছে ভুল পথে নিয়ে যায়, ও হলো অন্তর। ইন্না নাফসাল আমরাতু বিসসুই, আল্লাহ বলছেন, ইসুফ আলাইহিস সালাম বলছেন, নিশ্চয় মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, তারপরে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ান নাফসিল লাওয়ামা, ওয়ান নাফসিল লাওয়ামা, আত্মা খালি অভিশপ্ত আত্মা আছে, খালি পাপের আদেশ করে। তো হোসেন শোনো, এটা হলো জুমলা মুতারিজা। এখন যদি মেশিনটা চালু করো তো হঠাৎ করে এই কথাগুলি আসবে, তখন তোমরা বুঝবে, আবার তোমাদের কথা চালু হবে, তখন তোমরা বুঝবে যে এটা কিভাবে হলো। তখন ওই জুমলার নাম কি? জুমলা মুতারিজা। হঠাৎ বাক্য আসে, কিছু বলতে এসছো কি? আচ্ছা, কথা শেষে আমার সঙ্গে দেখা করিও। আর ওই আগামীকাল তো একটা গিরিল খুলতে হবে বাসার কাজের শুরুতেই, সকালবেলার দিকে 8টা 8:30। যাও, পরে কথা বলছি। তো শতামল করতে হবে। শতামলের পরে এই যে 19 দিন শিখলে, এখন কি করবে? শিখেছো ভালো, শতামল করলে ভালো, এতেই কি শেষ? ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরের কি করতে হবে? হকের উপদেশ দিতে হবে, ভালোটা বলতে হবে। যেটা লোকমান হিকিম তার ছেলেকে বললেন, বুনাইয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলা মা আলা যালিম, আর এই ভালো কাজের আদেশে মন্দ কাজের নিষেধে মানুষ যে গালিগালাজ করেছে, এই জন্য আব্বু ধৈর্য ধারণ করো, লোকমান হিকিম তার ছেলেকে বলল। তাহলে 19 দিন যাবত হলো শিক্ষা, এর ফলাফলে আসলাম শতামল। তার ফলাফলে কি আসতে হবে? আর একটা, পরস্পরে আর একজনকে বলতে। তারপরে আর একটা আছে পরে, কি? ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলে নিজে আগে ধৈর্য ধারণ করতে হবে, আর একজনকে ধৈর্যের উপদেশ দিতে হবে। কি ধৈর্য? যখন মন খারাপ হয় তখন দুটা সুন্দর করে বলে নি, অন্তর ঠান্ডা করে নি। ধৈর্য কি জিনিস বুঝলাম না। আসলে ধৈর্য কি ঘোড়ার ডিম যার কোনো বাস্তবতা নেই? ধৈর্য কি জিনিস? সম্পদশালী যারা, তারা সময়ে বিচার করে নিয়েছে, করে, ও কি ধৈর্যশীল? আমিও ক্ষমতা আছে সময়ের উপরে, যা পেরেছি তা বলে নিয়েছি, করে নিয়েছি, আমি কি ধৈর্যশীল? না। ধৈর্য হচ্ছে ফসবির সবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ও একটা গালি দিয়েছে, আপনি তাকে পাল্টা দুটা গালি দিতে পারবেন না, দিয়ে ধৈর্য ধারণ করেন, তার নাম হলো সুন্দর ধৈর্য। এটা আর একটা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা কি বলছে? ও বলছে এটা পাগল। ওরা বলছে যে এ বংশে কুলাঙ্গার, একে এলাকা থেকে তাড়িয়ে দাও, কুকুর লাগিয়ে দে, ধুলা দে, ওকে ধুলা দে, ধুলা দে, ঢেল মারো। পাগল বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, 160 জন আল্লাহ, 360 জন আল্লাহ। অনেক গ্লানি। বলছে ও পাগল, ও বলছে যে ওর মাথা নষ্ট হয়ে গেছে, ওকে জিনে ধরেছে, এইগুলো বলছে। তো আল্লাহ বলছেন, আল্লাহর কি ঠেকা বেঁধেছে? একটা আল্লাহ টিপে দিতে পারে না? তো আল্লাহ বলছেন যে না, ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। এইবার আপনাদের শেষের দিকে চলে আসি। সেটা হলো এই যে দিন ধর্ম শিখতে আসা এবং কোরআন তেলাওয়াত করা। দিন ধর্ম যা শিখলাম, এর কোরআন তেলাওয়াতে থাকতে হবে নিয়মিত, প্রত্যেক দিন, যে কোনো মূল্যে। কোরআন সুপারিশ করবে বিচারের মাঠে, এটা কোরআনের আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আমরা পাব। কিন্তু আমার জরুরি জিম্মেদারিতে শতকরা অক্ষর প্রতি 10 নেকি পাওয়ার আশায় প্রত্যেক দিন কি করতে হবে? কোরআন মাজিদ পড়তে হবে, পড়তেই হবে, বাধ্য। অল্প করে পড়লে জোরের উপরে পড়তে হবে, আসরের উপরে পড়তে হবে, মাগরিবের পরে পড়তে হবে, 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা, 1 লাইন, 2 লাইন। আর যদি নামতে নামতে একবারে নিচে নেমে চলে আসি, কিছুই জানি না, তাহলে সূরা ইখলাস সকালে 3 বার, বিকালে 3 বার। এই কতজন আছো? 31 জনের জন্য জরুরি জিম্মেদারি যে কোরআন মাজিদ পড়তেই হবে, যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ, প্রত্যেক দিন। কমতে কমতে শেষ পর্যন্ত কতখানিতে এসেছি? সূরা ইখলাসে। নাহলে প্রত্যেক দিন 1 পারা, আর নাহলে 7 দিন সমান 1 বার, 7 দিনে 1 বার, 7 দিনে 1 বার, 7 দিনে 1 বার, তাহলে মাসে 4 বার। আর নাহলে 15 দিনে 1 বার, 15 দিনে 1 বার, মাসে 2 বার। নাহলে মাসে 1 বার, একদিনে 1 পারা, একদিনে 1 পারা, মাসে 30 পারা। আর কমতে কমতে দিনে 1 পৃষ্ঠা না হয় সূরা ইখলাস পড়তেই হবে। তারপরে চলে আসি, তারপরে হলে জামিয়া সালাফিয়ায় এসে আমরা দিন ধর্ম কোরআন তেলাওয়াত শিখছি, জানছি, বুঝছি। এর একটা ভালোবাসা অবশ্যই থাকতে হবে। ভালোবাসাটা নাজায়েজ উপায়ে লাগবে না। হারাম উপায়ে মানে দলীয় মানুষ আপনার এলাকায় গেছে, আপনি তার সাথ দিবেন না, তার পক্ষে একটু কথা বলবেন না, তাকে বসতে দিবেন না, এইটা নয়। কিন্তু দলীয় মানুষ আপনাকে কিন্তু বসতে দিবে না। আপনি যদি গিয়ে বলেন যে আমি জামিয়া সালাফের কিছু বিজ্ঞাপন পোস্টার নিয়ে এসেছি, এখানে আপনাদের মসজিদে বিতরণ করব, তো বলবেন না, এগুলো এখানে করিয়েন না। আর যদি করেও থাকেন তো রাতেও ছিঁড়ে ফেলে দিবে, রাতেও কি করবে? ছিঁড়ে ফেলে দিবে। তো তোমাদের কোনো মতেই জামিয়া সালাফিয়ার ভালোবাসায় কোন দলীয় মানুষের প্রতি অনাগ্রহী হওয়া হবে না, তার কোনো ক্ষতি করা যাবে না, তার কোনো ক্ষতি করা হবে। তার যদি উপকার করতে না পারো তাহলে বলো যে ভাইজান আসসালামু আলাইকুম, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার সাথ দিতে পারলাম না, আপনি যেভাবে পারেন করেন, আমি গেলাম, আমি একটু ব্যস্ত। কথা বোঝা যায়নি? না, আপনি এখানে দলীয় কোনো ব্যানার এখানে লাগাতে পাবেন না, দলীয় পোস্টার এখানে লাগাতে পাবেন না, এটা বলতে হবে না। আর লাগিয়ে গেছে, অন্ধকারে ছিঁড়ে ফেলে দেওয়া,
করতে হবে। মানুষের পিছনে না লেগে দুনিয়াতে বেঁচে থাকা যায়, আমরা তার প্রমাণে আছি। আমরা তার প্রমাণে আছি। কাজেই জামিয়া সালাফের ভালোবাসা অবশ্যই থাকতে হবে। ভালোবাসার ফলাফলে কয়েকটা জরুরি কাজ করতে হবে। তার 1 নম্বর জরুরি কাজ করতে হবে, আল ইতিসাম পত্রিকার সাথে জোরালো ভাবে যোগাযোগ রাখতে হবে। 100, না হয় 50, না হয় 20, না হয় 10, না হয় 5, না হয় নিজে একটা। নিজেরটা তো পারবো, কিছু যদি না পারি। 1 নম্বর হলো এটার সাথে সম্পর্ক। 2 নম্বর হলো দাওয়াত আল্লাহর কাজ যারা মৌলিকভাবে করে তাদের সাথে যোগাযোগ রাখা। কেমন আছেন আপনারা, আমাদের এলাকাতে আসবেন কিনা, কখন আসবেন। আর 3 নম্বর হলো জামিয়া সালাফিয়ার দাওয়াত আল্লাহর পক্ষ থেকে কোনো ডাক বা জামিয়া সালাফির কোনো সম্মেলন এরকম পর্যায়ে যখন আসবে, তখন যতদূর শক্তি সামর্থ্য কোলাই এটাকে সুন্দর করে বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। চেষ্টাতে ইনশাআল্লাহ নিজে 10 টাকা দিব, আরো 5 জনকে 10 টাকা দেওয়ার জন্য বলবো, নিজে 5 জনকে বলবো চলেন সব বড় বড় আলেম ওলামা আসবেন, বিষয় ভিত্তিক কথা বলবেন, কেউ কারো বদনাম করবে না, কেউ কাউকে উঠাবে না, নামাবে না। এখানে কাউকে উঠানো হবে না, কাউকে নামানো হবে না। তার মানে কারো প্রশংসা করে উপরে তোলা হবে না, আর কারো বদনাম করে নিচে নামানো হবে না। জামিয়া সালাফে কারো পক্ষে বিপক্ষে কিছু বলা হয় না। তো শিরক মুক্ত প্রতিষ্ঠান, বেদাত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সার্বিক কাজে সহযোগিতায় থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে শেষের দিকে সেটা জরুরি কথা বলছি, সেটা হলো এই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে কথা বলছি যে সব সময় জামিয়া সালাফের ভালোবাসা বজায় রাখতে হবে। এদেশে একটা মানগত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার সবচেয়ে বড় শাখা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। রিফাত বলে নয়, আমি বলে নয়, আব্দুল্লাহ বলে নয়, যে কোনো মানুষের কোনো কথা বা কোনো কর্মের বিচার করা হবে না। যদি কথা ও কর্মের বিচার করো তাহলে তুমি সাপ দিতে পারবে না, এটা ভালোবাসতে পারবে না। ওই ওস্তাজিকে কত ভালো আছে, আমি সালাম দিলাম, ওস্তাজি কথাই বললেন না, হেঁটে চলে গেল। আর রিফাতের পিছে পিছে ঘুরি, রিফাত যে আমার সাথে কথাই বললো না, তো ঠিক আছে থাকো তুমি, আমি গেলাম। কথা ও কর্মের বিচার করা হবে না। কেন কথা ও কর্মের বিচার করা হবে না? এই জন্য বিচার করা হবে না যে এখানে দল করতে আসেনি, এখানে দলীয় কোনো সাপোর্টে আসেনি, ভোট চাইতে আসেনি, ভোট দিতে আসেনি। যারা যেখানে আছে সবাই নেকির আশায় আছে, পরকালের আশায় আছে, এ দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ, এ আশায় আছে। কাজেই বিচার করব না কারো কথা ও কর্মে। ভালোবাসার প্রথম দিক হলো এইটা। দ্বিতীয় দিক হলো এই যে ভালোবাসার দ্বিতীয় দিক হলো এই যে ভালোবাসা বজায় রাখতে গিয়ে কোনো দলীয় লোকের বিরোধিতা করব না। বোঝা যায় না কথা? জামিয়া সালাফিয়ার বদনামে ভরে ফেলেছে, তাকে মসজিদে উঠতে দিব না, এই কথা বলা হবে না। বরং অনেক বলেছে, তারপরে বসতে দিয়ে বলতে হবে যে জামিয়া সালাফের ওই যে মন্দ কথাগুলো বলছিলেন, আর কতটি জানা আছে আপনি একটু বলেন তো। যা বলেছে সেই জন্য তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, তার কাজে সহযোগিতা করতে হবে না, এই কথা না। তার কাজে যদি সহযোগিতা করতে ভালো না লাগে তাহলে এড়িয়ে চলতে হবে। ভাইজান আমি খুব ব্যস্ত আছি, গেলাম, আসসালামু আলাইকুম, আপনি একটু দেখে কাজ করুন। বোঝা যায়নি কথা?
জামিয়া সালাফের ভালোবাসা যেন কারো বিরোধিতাই তোমাকে গড়ে না তোলে, বোঝা যায়নি, এটা খুব খেয়াল করবে। আর তৃতীয় হলো এই, জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতায় থাকতে হবে। আর দাওয়াত আল্লাহ কি করতে চায়, তোমাদের ওখানে যেতে চায়, তা আসেন, কি করতে হবে, তাহলে আসেন, কোথায় বসবো, চলেন বসার ব্যবস্থা করি, গ্রাম লোককে বলি, কাকে বলি, কি করতে হবে, এই সহযোগিতায় থাকতে হবে। সম্মেলনে কি করা লাগবে বলেন, সম্মেলনের আমরা কি কি করতে পারি, সার্বিক সহযোগিতায় থাকতে হবে। এটা হলো একটা ভালোবাসার দিক। কথার শেষে এসে জরুরি উপদেশ, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত সালাত আদায়ের প্রাণপণে চেষ্টা করতে হবে। জরুরি উপদেশ, হালাল রুজির চেষ্টা করতে হবে। জরুরি উপদেশ, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াতের চেষ্টা করতে হবে। জরুরি উপদেশ, কোন জায়গাতে বসে থেকে আড্ডা পিটতে হবে না। বসে আছে, ওর সাথে ঘন্টার ঘন্টা গল্প চলছে, এমনি অহেতুক গল্প চলছে, ও কি বলেছে রে, ওই কি বলেছে রে, কোন ছাত্র কে মারলো রে, কি, এসব হবে, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য বিদায় দিয়ে দিতে। মানুষের বদনাম গীবত থেকে বেঁচে থাকতে হবে। জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জীবনটা বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো দল নেই, এখানে কোনো সংগঠন নেই, এখানে কোনো হিংসা নেই। এখানে যদি কারোর কাছে ভালোবাসা আমি না পাই, তাহলে আমি বুঝবো সে আমাকে চিনতে পারেনি, বা আমি যেটুকু ভালোবাসা পাওয়ার হক সেটুকু সে বুঝতে পারেনি, সেই জন্য আমাকে ভালোবাসা দেয়নি। আমি এটার বিচার করব না, কেননা জামিয়া সালাফের সাথে এসেছি পরকালের আশায়, ইহকালের কোনো স্বার্থে আসেনি। এটা মনে থাকে যেন। আন্তরিকভাবে আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের কবুল করেন। দিন ধর্ম যেভাবে চর্চা করেছ এভাবে চর্চার মধ্যে যেন রাখেন, আর ইহকাল পরকাল কল্যাণ করেন, রুজিতে যেন বরকত দান করেন, যেন জীবনের নিরাপত্তা দান করেন। তো যেটা ফিরোজ বলল, দাওয়াত আল্লাহর সদস্য হলে আমি ওইভাবেই কথা শুরু করতাম, ওর এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর দাওয়াত আল্লাহর 1 নম্বর কাজ মসজিদ ভিত্তিক শিক্ষা ও কার্যক্রম ও দাওয়াতি কাজ। মসজিদ ভিত্তিক, যেটা আল্লাহ রাসূলের ছিল, সাহাবীগণের ছিল। তা আমরা মসজিদ ভিত্তিক, এক শ্রেণীর মানুষ কিন্তু মসজিদ ভিত্তিক দাওয়াত দিচ্ছে, তারা কিন্তু মানে ভালো মন্দ সব কথা জমা করে দিচ্ছে, স্বপ্নে যেটা দেখেছে সেটাই হলো বিধান। আর তোমাদের কাছে স্বপ্ন তো দূরের কথা, হাদিস ঠিকই আছে কিন্তু বর্ণনা সূত্র ঠিক নয়, তখনও তোমরা বলতে পারবা না। সেটা হলো তোমাদের মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম। অবশ্যই আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম পৌঁছানোর প্রাণপণে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আর তোমরা হলে তার মৌলিক সদস্য। তোমাদেরকে সময়ের গতিতে সময় ভাগ করে উপার্জনের সাথে সাথে এই কাজে জোরালোভাবে নামতে হবে। আল্লাহ তোমাদের কবুল করুক, আল্লাহুম্মা। ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। কোনো কথা আছে না? আমরা তো ওইভাবে তো পাবো না, তো আমরা এখানে কথা মিলাই, আমরা সবাই মিলে কিছু গাছ কিনছি, আমাদের একটা গাছ লাগানো হয়েছে, ওইটা লাগাবো, আমাদের এই লাগানোর সাথে আমরা লাগাবো, থাকবে, আপনি আমাদের আচ্ছা, আমি দেখি আব্দুর রহমান থাকবে, আমি যদি অনুকূলে হয় রিফাত যোগাযোগ রাখবে, যদি অনুকূল হয় আসবো।
আচ্ছা, আর কি কথা? এটা অভয় দিলের বলি আর কি। মানে বলো। আমাদের যে স্থানে আসে আমরা এটা এই যে প্রচার করি আর কি অনলাইনে, যাতে করে আরো মানুষ উপকৃত হয়। এজন্য আমরা সবাই মিলে স্থানকে সামনে রেখে আমরা একটা ছবি তুলি। এটা তো একটা এটা এই যে তোমাদের আমার কথা চলাকালীন ছবি ধরেছে তো, ওটাই প্রচার হয়। আচ্ছা, স্বাদ করে ধরা হবে না, আমার কথা চলছে, এটাই সবার ছবি ধরেছে অতি।